হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মাধ্যমিক ইতিহাসের প্রথম অধ্যায় যে আমরা সেশনটা শুরু করেছিলাম তার আজকে ষষ্ঠ ক্লাস বা পার্ট নাম্বার 6 ক্লাস হচ্ছে। এবং আজকে আমরা তোমাদের সঙ্গে আলোচনা করবো পোশাক পরিচ্ছদের কিন্তু ইতিহাস নিয়ে। তো অধ্যায় 1 তোমাদের জানো, তোমরা ইতিহাসের ধারণা রয়েছে এবং সেখান থেকে অতি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে পোশাক পরিচ্ছদের ইতিহাস। এখান থেকে যেই প্রশ্নগুলো তোমাদের আসার মতো রয়েছে এবং যেই প্রশ্নগুলো অতি গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আজকের ক্লাসটিতে আলোচনা করব। কিন্তু যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের কাছে পড়বে, ঠিক আছে, অনলাইনে আমাদের কাছে পড়বে, অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে। অনলাইনে পড়ার জন্য 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে একটা সাবজেক্টের জন্য আমরা নিচ্ছি পুরো বছরের কোর্স ফি মাত্র 299 রুপিস। তো স্টুডেন্টস, দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে। একদম ধারাবাহিকভাবে আমরা প্রত্যেকটা বিষয় তোমাদের পড়িয়ে দেই, যাতে পড়তে চাইলে আমাদের সঙ্গে আজই যোগাযোগ করতে হবে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। ওকে, তোমাদের পোশাক পরিচ্ছদের ইতিহাস কি সেটা সম্পর্কে একটু জানিয়ে দিই। দেখো, পোশাক পরিচ্ছদের উদ্ভব এবং বিবর্তনকে চিহ্নিত করে পোশাক কিভাবে কর্তৃত্ব এবং আভিজাত্যের মাপকাঠি হয়ে উঠেছিল তা ব্যাখ্যা করাই হলো পোশাক পরিচ্ছদের ইতিহাস। দেখো, সমাজে তুমি পোশাক দেখে মোটামুটি একটা সময় আন্দাজ করতে পারি আমরা যে কে কতটা সম্ভ্রান্তশালী, অর্থাৎ কে অভিজাত, কে রাজা, কে প্রজা, এগুলো কিন্তু আমরা পোশাক থেকেই বুঝতে পারি। তাহলে রাজাদের এক ধরনের পোশাক থাকে, প্রজাদের এক ধরনের পোশাক থাকে। তাহলে পোশাক পরিচ্ছদের ইতিহাস জানাটা আমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ পোশাক পরিচ্ছদের ইতিহাস চর্চার মধ্যে দিয়ে পোশাক পরিচ্ছদের উদ্ভব, প্রচলন এবং বিবর্তনের ইতিহাস জানা যায়। যেসব ঐতিহাসিকরা পোশাক পরিচ্ছদের ইতিহাস নিয়ে গবেষণা করেছেন তাদের মধ্যে কর্নেল, তোমার হচ্ছে ডাল্টন, টমাস হোপ, জেমস ল্যাবর, দিলীপ মেনন, পিটার ম্যাকলিন, মলয় রায়, ফরাসি ঐতিহাসিক ক্যামেলি, বোনার্ডস, সি ডব্লিউ ক্যানিংটন প্রমুখ কিন্তু পোশাক পরিচ্ছদের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত। এবার আমরা চলে আসবো পোশাক পরিচ্ছদের ইতিহাস চর্চার মূল বৈশিষ্ট্য নিয়ে। দেখো, পোশাক পরিচ্ছদের ইতিহাস চর্চার মূল বৈশিষ্ট্যগুলো সম্পর্কে যদি জানতে চাই, কি বলছে, পোশাক পরিচ্ছদের উদ্ভব এবং তার বিবর্তনকে চিহ্নিত করে মানব সভ্যতার বিকাশকে আমরা তুলে ধরতে পারি। দেন বলছে পোশাক কিভাবে কর্তৃত্ব এবং আভিজাত্যের মাপকাঠি হয়ে উঠেছিল তা ব্যাখ্যা করতে পারি। দেন স্বাস্থ্যসম্মত পোশাকের উদ্ভব এবং তার বিবর্তনকে আমরা চিহ্নিত করতে পারি। দেন বলছে ঔপনিবেশিক শাসন পর্বে পাশ্চাত্য পোশাক কিভাবে উপনিবেশগুলিতে জনপ্রিয় হয়ে উঠেছিল তার কারণও আমরা কিন্তু চিহ্নিত করতে পারি। দেন বলছে সভ্য অসভ্যের ধারণার সঙ্গে পোশাক পরিচ্ছদের ভাবনা ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। পৃথিবীর প্রতিটা সভ্য জনজাতির মধ্যেই তাই পোশাক পরিচ্ছদের উপস্থিতি কিন্তু লক্ষ্য করা যায়। নেক্সট বলছে মানুষের পোশাক পরিচ্ছদ তার নিজস্ব এলাকার জলবায়ু ও আবহাওয়ার পরিবর্তনের ওপর কিন্তু নির্ভর করে। উষ্ণ আবহাওয়ার জন্য ভারতীয় উপমহাদেশের বেশিরভাগ মানুষই কিন্তু তোমার কি বলছে যে সুতির ঢিলেঢালা পোশাক ব্যবহার করেন। অন্যদিকে আমরা যদি বলি ইউরোপের লোকেরা ঠান্ডার জন্য আবার গরম পোশাক ব্যবহার করে থাকেন। দেন পৃথিবীর প্রতিটি দেশেই নারী পুরুষের পোশাক পরিচ্ছদের মধ্যে একটা ভিন্ন রূপ দেখা যায়। নারীর পোশাকের বৈচিত্র্য প্রাচীনকাল থেকে এখনো পর্যন্ত বিচিত্র হলেও পুরুষের পোশাকের ক্ষেত্রে সেই বৈচিত্র্য কিছুটা কম থাকে। পুরুষরা কিন্তু সেই প্রাচীনকাল থেকে এক ধরনের প্রায় পোশাক পরে আসছে, একটু কিছু পরিবর্তন হয়েছে কিন্তু সম্পূর্ণটা কিন্তু নয়, কিন্তু নারীর পোশাকে কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। সাম্প্রতিককালে পোশাক পরিচ্ছদের বিশ্বায়ন ঘটেছে। আঞ্চলিক প্রভেদকে দূরে ঠেলে দিয়ে আমরা ক্রমশ এই পোশাক পরিচ্ছদের অভ্যাসের বশবর্তী কিন্তু হয়ে পড়ছি। এবার জেনে রাখো তোমাদের কি বিষয় জানতে হবে। পুরুষদের আধুনিক স্টাইলে যেমন ধুতি, পায়জামা ও পাঞ্জাবি পরার রীতি স্বদেশী আন্দোলনের সময় প্রচলন করেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, বিষয়টা। আচ্ছা, তারপরে কি বলছে, বর্তমানে বিশ্বায়নী সংস্কৃতি ভারতের আঞ্চলিক জাতিগত বৈচিত্র্যময় পোশাকের স্বতন্ত্রতা মুছে ফেলে পশ্চিমী পোশাককে গ্রহণ করেছে। ঠিক আছে, এখন কিন্তু বর্তমানে আমরা আমাদের নিজস্ব সংস্কৃতি ভুলে কিন্তু এখন পশ্চিমী সভ্যতাকে আমরা আপনায় নিচ্ছি। এবার ব্রাহ্মিকা স্টাইল কি এটা একটু জেনে নেব জানার জন্য। বলছে পার্সি মেয়েদের মতো কুচি দিয়ে শাড়ি পরার যে নতুন স্টাইল প্রচলন করেন ভারতের প্রথম আইসিএস সত্যেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী তোমার জ্ঞানদানন্দিনী দেবী, যা ব্রাহ্মিকা স্টাইল নামে কিন্তু পরিচিত। মানে পারসিকদের যে শাড়ি পরার কুচি পরার যে রীতিটা সেটা কিন্তু মানে তোমার হচ্ছে কি বললাম ব্রাহ্মিকা স্টাইল নামে পরিচিত। এবার বর্তমানে
আমরা জেনে নেব বাঙালি মেয়েরা যেভাবে শাড়ি পরেন তা হলো ব্রাহ্মিকা পদ্ধতি। বোঝা গেল? তাহলে বর্তমানে বাঙালি তুমি ঘরের মেয়েদের বা নারীদের যে তুমি শাড়িটা পরতে দেখো সেটা কিন্তু ব্রাহ্মিকা পদ্ধতিতে। দেন জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অন্দরমহলের মহিলাদের অনুকরণে ১৯ শতকে বাঙালি সমাজে এই শাড়ি পরার পদ্ধতির সূচনা হয়েছিল। ভারতে তোমার শেরওয়ানি পরিধানের রীতি প্রচলিত করেন কুষাণরা এবং রেশম আবিষ্কৃত হয়েছিল কিন্তু চীন দেশে। এটা কিন্তু পরীক্ষায় ২০২২ সালে মাধ্যমিক পরীক্ষায় এসেছিল। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। রেশম কোথায় আবিষ্কৃত হয়েছে? তাহলে বলতে হবে কিন্তু চীন দেশে। ওকে? দেন পোশাক পরিচ্ছদের ইতিহাসটার গুরুত্ব, দুটো পয়েন্ট অবশ্যই খুব ভালো করে পড়ে রাখবে। তোমাদের ২ নম্বরের জন্য কিন্তু এটা আসে। পোশাক পরিচ্ছদের ইতিহাসটায় একাধিক গুরুত্ব রয়েছে। তার মধ্যে পোশাক পরিচ্ছদের ইতিহাস থেকে যেকোনো পোশাকের বা পরিধান রীতির উদ্ভব বা বিকাশের ইতিহাস জানা যায়। পোশাক পরিচ্ছদের ইতিহাস চর্চা থেকে কোনো জনগোষ্ঠীর সংস্কৃতি এবং সংস্কার ভাবনা সম্পর্কে জানা যায়। যেমন হিন্দু ধর্মে সেলাই করা পোশাক পরা নিষিদ্ধ ছিল। তাই প্রাচীনকালে লম্বা একখণ্ড কাপড় মেয়েরা শাড়ি হিসাবে এবং ছেলেরা ধুতি হিসাবে প্রদান করতেন। আজও কিন্তু মানে হিন্দু ধর্মের যেকোনো শুভ অনুষ্ঠানে সেলাই করা কাপড় বর্জন করা হয়। মধ্যযুগে মুসলিম অভিজাতের পর ভারতে সেলাই করা পোশাকের প্রচলন শুরু হয়েছিল। তো তোমরা নিজেদের পছন্দ মতো যেকোনো দুটো পার্ট পড়ে রাখতে পারো। অনেকগুলো গুরুত্ব আমি বলেছি সেখানে। আর সবথেকে যে বিষয়গুলো জানানোর দরকার, কেরালায় পুরুষের মুন্ডু জামা, নারীর শাড়ি হলো আদি পোশাক। ঠিক আছে? পশ্চিমবঙ্গে পুরুষদের ধুতি কুর্তা এবং নারীর শাড়ি হলো আদি পোশাক। গুজরাটে পুরুষরা অঙ্গরাখা এবং নারীরা চান্নিয়া চোলি, মানে এটা আদি পোশাক। গান্ধী টুপি এবং জওহর কোট কংগ্রেস নেতাদের ড্রেস কোড হয়ে উঠেছিল একটা সময়। পাঞ্জাবে পুরুষের লুঙ্গি কুর্তা, মাথায় পাগড়ি, আবার বিয়ের আসরে ধুতি শেরওয়ানি, নারীর সালোয়ার কামিজ হলো আদি পোশাক। তো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটা এতটুকুই। তো তোমরা যারা অনলাইনে আমাদের কাছে যুক্ত হতে চাও বা পড়াশোনা সংক্রান্ত কোনো এনকোয়ারির জন্য আমাদের সঙ্গে যুক্ত হতে পারো, আমাদেরকে ফোন করতে পারো। এই নাম্বারে, দুটো নাম্বার অফিসিয়াল আমাদের দেওয়া আছে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের মূল প্রতিশ্রুতি। তো স্টুডেন্টস, তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।